এই যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো আবার মনে করেন যে বাচ্চাদের যে স্ক্রিপ্ট আছে ওই স্ক্রিপ্টে আপনি চালাইতে পারবেন এই ভিডিওগুলো, ঠিক আছে? ছড়া টরা আছে, এগুলোর মধ্যে আপনি এই ভিডিও স্ক্রিপ্টগুলো যদি আপনি ইয়ে করেন, একটা ছড়া অডিওর সাথে এইরকম কিছু ভিডিও দিয়ে আপনি একটা ভিডিও তৈরি করে নিতে পারবেন। 10টা ভিডিও জেনারেট করলেন, এটার সাথে একটা অডিও ক্লিপ অ্যাড করে আপনি একটা ভিডিও জেনারেট করে আপনি দিয়ে দিলেন, দেখবেন যে ক্লিক আসবে, হ্যাঁ, ওয়াচিং আসবে। ওইটা সে একটা ভিডিও, মানে এটা হচ্ছে গিয়া ডিফল্ট ভিডিও সে দিছে, তা আমি প্রম্পট দিতেছি যে মেয়েটি মেয়েটির জামা নীল হবে। এই সাদা জামা না, আমি চাইতেছি যে মেয়েটার জামাটা নীল থাকুক, এরকম কিছু একটা দিলাম প্রম্পট লেখা দিয়ে ওকে করলাম। সে আমার ওয়েটিং করতেছে। আপনার অডিওর সাথে যায় এরকম ইমেজ জেনারেট করবেন। আপনি যে মূলত যে বিষয়ে ভিডিওটা করবেন ওটার অডিওর সাথে যায় ওই রকম ভিডিও জেনারেট করবেন, দেখছেন? এটা মানে আমি যা দিলাম না, জামাটা সে হাত দিয়ে নীল করে নিল, এরকম একটা কিছু সে ভিডিও দিল। হ্যাঁ, যাক, ব্যাপার না। আমি যদি নীল জামাওয়ালা পরীর ছবি আগে জেনারেট করতাম তাহলে দিলে ওই তখন জামাটা নীলই থাকতো। আর এটা যেটা দিয়েছি এটা সে ভিডিওর আকারে একটা প্রম্পট দিচ্ছে, যার কারণে সে এটা দেখাইতেছে, ঠিক আছে? হাতে একটা ফুল থাকবে, হ্যাঁ, আমি আরেকটু অ্যাড করে দিলাম যে হাতে একটা ফুল থাকবে, দিয়ে এটা কি করে সে। আসলে আমি আপনাদের দেখানোর জন্য ওই ভিডিওগুলা তৈরি করতেছি। আমার আমি যখন আমার ফেসবুক পেজের জন্য ভিডিও করবো তখন আমার যেটা প্রয়োজন আমি ওইভাবেই করবো। আর এটা হইতেছে আপনাদের শেখার জন্য দিচ্ছি, ঠিক আছে? এই যে একটা ভিডিও দিল যে হাতের মধ্যে অদ্ভুত ফুল, ঠিক আছে, এটা কোনো বিষয় না। আপনি যদি লিখতেন যে ফুল ছিঁড়ে নিয়ে আসবে তাহলে সে ছিঁড়ে নিয়ে আসতো। অনেক ছবি জেনারেট হয়েছে, প্রত্যেকটা ছবি থেকে আপনি কত ভিডিও নেবেন, ঠিক আছে? প্রত্যেকটা ছবির থেকে আপনি ভিডিও নিতে পারবেন এবং ভিডিও কাস্টমাইজ করতে পারবেন। ধরেন এই যে ছবিটা আছে এই ছবিটাতে আমি ভিডিও নিলাম, হ্যাঁ, মেক ভিডিওতে দিলাম, দেওয়ার পরে মনে করেন যে ভিডিও তৈরি হইতেছে, হ্যাঁ। আর ছবিগুলো দেখছেন কত কিউট, এই ছবিগুলো দিয়ে যদি আপনি